ইলিশের সরবরাহ বৃদ্ধির কারণে দাম কিছুটা কমেছে। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। মৌসুমের শেষে বাজারে ইলিশের সরবরাহ কিছুটা বেড়েছে, তবে এখনও মাছের দাম ক্রেতাদের নাগালের মধ্যে আসেনি বলে দাবি ক্রেতাদের, এবং বিক্রেতারাও বলছেন যত পরিমাণ মাছের চাহিদা সেই পরিমাণ মাছ না থাকার কারণেই এমনটা হয়েছে। তবে গত 2 সপ্তাহ আগে যেমনটা এই বাজারে দেখা গেছে যে মাছের যে আকাল, সেই আকালটা কমেছে, মাছের সরবরাহ বেড়েছে এবং মাছের দাম যদি আমরা বলি যে কেজি প্রতি 200, 300 বা ক্ষেত্র বিশেষে 350 টাকাও কমেছে, এমনটাই দেখেছি আজকের বাজারে। আমরা যদি বাজারে দামের দিকটা একটু লক্ষ্য করি তাহলে দেখা যায় যে 300 গ্রামের যে মাছ যেটি বিক্রি হতো আগে 1100 টাকা, সেটি বিক্রি হচ্ছিল 900, বা 400 গ্রামের মাছ যেটা বিক্রি হয়েছে আগে 1500 টাকা, সেটি 1100 টাকায় বিক্রি হচ্ছে। 500 গ্রামের মাছ আগে বিক্রি হতো 1800 টাকা, সেটি 1400 টাকায় বিক্রি হচ্ছে। এলসি বা রপ্তানিযোগ্য মাছের দাম আজকে বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড 1850 টাকা কেজি সাইজের মাছ বিক্রি হচ্ছে 2125 টাকা, 1200 গ্রামের মাছ বিক্রি হচ্ছে 325 টাকা এবং 1500 গ্রামের মাছ বিক্রি হচ্ছে 2750 টাকায়। সব মিলিয়ে যদি বলি যে বাজারে কিন্তু ইলিশের দাম গত 2 সপ্তাহ আগে যে যেমন দাম ছিল সেই দাম কিন্তু অনেকটা কমেছে। তারপরও বাজারে যে পরিমাণ সরবরাহ থাকার কথা ততটা সরবরাহ নেই বলেছেন ক্রেতা বিক্রেতারা। বলেছেন যে সাগরে মাছ ধরা পড়লেও এই মোকামে মাছ না আসার কারণেও একটা প্রভাব পড়েছে এবং সে কারণে এই মোকামে মাছের দাম অনেকটা বেশি। এছাড়াও মিঠা পানির মাছেও কিন্তু যে পরিমাণ মাছ থাকার কথা নানান কারণে জলবায়ু পরিবর্তন সহ ডুবোচরের কারণে মূলত মাছের যে সরবরাহ যে পরিমাণ থাকার কথা সেই পরিমাণ সরবরাহ নয়। তবে ধারণা করা হচ্ছে যে এই শেষ মৌসুমে যেভাবে মাছের আহরণ বাড়ছে এবং সরবরাহ বাড়ছে, তাতে করে বলাই যায় যে আগামীতে মাছের দাম আরও কমে আসবে এবং আসবে ক্রেতাদের নাগালের মধ্যে। এই ছিল বরিশালের মোকাম থেকে, ইলিশের মোকাম থেকে সবশেষ তথ্য।